শ্রুতায়ুধ অর্জুনকে মারিতে গিয়া সেই গদা কৃষ্ণের উপর ঝাড়িয়া বসিয়াছেন। কাজেই বুঝিতেই পারো অর্জুনের আর শ্রুতায়ুধকে মারিবার জন্য পরিশ্রম করিতে হইল না। শ্রুতায়ুধের পর সুদক্ষিণ, তারপর শ্রুতায়ু ও অচ্যুত, তারপর উহাদিগের পুত্র নিয়তায়ু, দীর্ঘায়ু, তারপর সহস্র সহস্র অঙ্গদেশীয় গজারোহী সৈন্য, তারপর বিকটাকার অসংখ্য যবন, পারদ ও শক, তারপর আর একজন শ্রুতায়ু। এইরূপ করিয়া কত যোদ্ধা মরিল। দুর্যোধন তো দ্রোণের উপর চটিয়াই অস্থির। তিনি বলিলেন, আপনি আমাদের খান, আবার আমাদেরই অনিষ্ট করেন। আপনি যে মধু মাখানো খুরের মতো তাহা আমি জানিতাম না। যাহা হোক, শীঘ্র জয়দ্রথকে বাঁচাইবার উপায় করুন। দ্রোণ বলিলেন, আমি কি করিব? আমি বুড়া হইয়া এখন আর ছুটাছুটি করিতে পারি না। অর্জুন একটু ফাঁক পাইলেই রথ হাঁকাইয়া চলিয়া যায়। কৃষ্ণ এমনই তাড়াতাড়ি রথ চালান যে অর্জুনের বাণ তাহার এক ক্রোশ পিছনে পড়ে। বজ্র হাতে ইন্দ্র আসিলেও আমি তাহাকে পরাজয় করিতে পারি, কিন্তু অর্জুনকে পরাজয় করিতে কিছুতেই পারিব না। তুমি না হয় অনেক লোক লইয়া একবার তাহার সহিত যুদ্ধ করিয়া দেখো না। আমি তোমার গায়ে এক আশ্চর্য কবচ বাঁধিয়া দিতেছি, ইহাকে কোনো অস্ত্রই ভেদ করিতে পারিবে না। এই বলিয়া দ্রোণাচার্য জল ছুঁইয়া মন্ত্র পড়িতে পড়িতে দুর্যোধনের গায়ে সেই অদ্ভুত উজ্জ্বল কবচ বাঁধিয়া দিলে দুর্যোধন মহোৎসাহে অর্জুনকে মারিতে চলিলেন। এই সময়ে ধৃষ্টদ্যুম্ন প্রভৃতি পাণ্ডব পক্ষের যোদ্ধারা অনেক সৈন্য লইয়া দ্রোণকে ভয়ঙ্কর তেজের সহিত আক্রমণ করাতে তাহার সৈন্য সকল 3 দলে ভাগ হইয়া গেল। দ্রোণ অনেক চেষ্টা করিয়াও আর তাহাদিগকে একত্র করিতে পারিলেন না। তখন কি ঘোর যুদ্ধই হইয়াছিল। অশ্বত্থামা, কর্ণ, সৌমদত্তি প্রভৃতি কয়েকজন বড় বড় বীরের হাতে সকল সৈন্যের পশ্চাতে জয়দ্রথকে রাখিয়া আর প্রায় সকলেই যুদ্ধে লাগিয়া গিয়াছিলেন। কত যে লোক মরিয়াছিল তাহার গণনা নাই। দ্রোণাচার্যের সহিত ধৃষ্টদ্যুম্ন এই সময়ে খুব যুদ্ধ করিয়াছিলেন, কিন্তু সাত্যকী আসিয়া সাহায্য না করিলে বুড়ার হাতে তাহার বড়ই দুর্দশা হইত। সাত্যকী দেখিলেন যে দ্রোণ ধৃষ্টদ্যুম্নের খড়গ, চর্ম, ধ্বজ, ছত্র, ঘোড়া, সারথি সমুদায় শেষ করিয়া এক সাংঘাতিক বাণ চড়াইয়া বসিয়াছেন। সেই বাণ ছুড়িবা মাত্র সাত্যকী 14 বাণে তাহা কাটিয়া ফেলাতেই ধৃষ্টদ্যুম্ন সে যাত্রা বাঁচিয়া গেলেন। ইহার পর হইতে সাত্যকীর সহিত দ্রোণের ভয়ানক যুদ্ধ চলিল, কিন্তু জয় পরাজয় কাহারও হইল না। শেষে যুধিষ্ঠির, ভীম, নকুল, সহদেব, বিরাট প্রভৃতি আসিয়া সাত্যকীর সহিত যোগ দিলে বহুতর কৌরব যোদ্ধাও আসিয়া দ্রোণের সহায় হইলেন। এদিকে বেলা প্রায় শেষ হইয়া আসিল। অর্জুন এতক্ষণ কি করিতেছেন? এখনো জয়দ্রথকে পাইতে তাহার অনেক বিলম্ব আছে, কিন্তু তাহার চেষ্টার ত্রুটি নাই। তিনি ক্রমাগত বানাঘাতে কৌরব সেনা কাটিয়া পথ করিয়া দিতেছেন, আর সেই পথে কৃষ্ণ রথ চালাইতেছেন। অর্জুনের বাণ তাহার ধনুক হইতে ছুটিয়া শত্রুর বুকে পড়িতে যে সময় লাগে, তাহার মধ্যে রথ যাইতেছে এক ক্রোশ। সুতরাং ঘোড়াগুলির যে খুবই পরিশ্রম হইবে তাহা আশ্চর্য কি। কৃষ্ণ দেখিলেন যে এগুলিকে একটু বিশ্রাম না করাইলে আর কিছুতেই চলিতেছে না। অর্জুনের কি আশ্চর্য ক্ষমতায় ছিল। তিনি ঘোড়ার বিশ্রামের জন্য রথ হইতে নামিয়া সেই মাঠের মধ্যেই বাণের দ্বারা একটা ঘর গাঁথিয়া ফেলিলেন। সেখানে জল ছিল না, তাই একটি সুন্দর সরোবর করিলেন। সে সরোবরে সুমধুর সুবিমল জল তো ছিলই, তাহার উপর আবার তাহাতে হাঁসও চড়িতেছিল, পদ্ম ফুলও ফুটিয়াছিল। শত্রুরা অবশ্য অর্জুনের রথ থামিল এবং অর্জুনকে নামিতে দেখিয়া তাহাকে আক্রমণ করিতে ছাড়ে নাই। কিন্তু অর্জুনের বাণের কাছে তাহারা কি আর করিবে। কৃষ্ণ সেই বাণের ঘরের ভিতরে ঘোড়াগুলির সাজ খুলিয়া তাহাদিগকে দলিয়া মলিয়া জল খাওয়াইয়া
আবার তাজা করিয়া লইলেন। ইহার পর হইতে রথ আবার বায়ুবেগে ছুটিয়া চলিল। জয়দ্রথ যাইবেন কোথায়, ওই তাহাকে দেখা যাইতেছে। এমন সময় দুর্যোধন জয়দ্রথকে বাঁচাইবার জন্য অর্জুনকে আক্রমণ করিলেন। এবারে তাহার আর সাহসের সীমা নাই। তাহার গায়ে দ্রোণের বাঁধা সেই কবচ রহিয়াছে। বাস্তবিকই সে কবচের এমনই আশ্চর্য গুণ যে অর্জুনের বাছা বাছা বাণগুলি ইহা হইতে ঠিকরাইয়া পড়িতে লাগিল। ইহাতে কৃষ্ণ আর অর্জুন প্রথমে খুবই আশ্চর্য হইয়া গেলেন। যাহা হোক, ব্যাপারখানা যে কি তাহা বুঝিতে অর্জুনের বিলম্ব হইল না। তখন তিনি বলিলেন, ওই কবচ শুদ্ধই উহাকে হারাইব। কিন্তু কি মুশকিল! অর্জুন মন্ত্র পড়িয়া সাংঘাতিক অস্ত্র সকল নিক্ষেপ করেন, আর অশ্বত্থামা অন্যদিক হইতে বাণ মারিয়া তাহা মধ্যপথেই কাটিয়া ফেলেন। দুর্যোধনও সেই অবসরে অর্জুন এবং কৃষ্ণকে ক্ষতবিক্ষত করেন। যাহা হোক, ইহার ঔষধ শীঘ্রই পড়িল। দুর্যোধনের সমস্ত শরীর কবচে ঢাকা, কিন্তু হাত দুখানি খালি। সেই দুখানি হাতেই অর্জুন বাণ মারিতে লাগিলেন। আর দুর্যোধন যাইবেন কোথায়? হাতে বাণ লাগাতে তাহার যুদ্ধ করাই অসম্ভব হইয়া উঠিল। সকলে ছুটিয়া আসিয়া তাহাকে রক্ষা না করিলে তখনই মহারাজের প্রাণটিও যাইত। তারপর জয়দ্রথকে ধরিবার জন্য অর্জুন অতি ঘোরতর যুদ্ধ আরম্ভ করিলে কৌরবদের প্রাণ কাঁপিতে লাগিল। অর্জুনের গান্ডীবের টঙ্কার ও কৃষ্ণের পাঞ্চজন্য শঙ্খের ভীষণ শব্দে কত লোক যে অজ্ঞান হইয়া গেল তাহার সংখ্যা নাই। তখন ভূরিশ্রবা, শাল্য, কর্ণ, বৃষসেন, জয়দ্রথ, কৃপ, শূল্য, অশ্বত্থামা এই 8 জনে মিলিয়া অর্জুনকে ষড়জালে আচ্ছন্ন করিলেন। তাহাদের সকল বাণ কাটিয়া সমুচিত প্রতিফল দিতে অর্জুনের কোনো ক্লেশ হইল না। এদিকে দ্রোণের সঙ্গে যুধিষ্ঠিরের ভীষণ যুদ্ধ চলিতেছিল। অনেকক্ষণ পর্যন্ত কাহারও জয় পরাজয় বুঝা গেল না। বাণ, শক্তি, গদা দুজনে কতই ছুড়িলেন, দুজনেরই সমান তেজ। কিন্তু ইহার পরেই দ্রোণ যুধিষ্ঠিরের ঘোড়া আর ধনুক কাটিয়া 3টি ভয়ঙ্কর বাণ মারিলে তাহার এমনই বিপদ হইল যে তখন রথ ছাড়িয়া অস্ত্র ফেলিয়া হাত তুলিয়া দাঁড়ানো ভিন্ন আর উপায় নাই। দ্রোণ দেখিলেন এই তাহার সুযোগ। অমনি তিনি সিংহের ন্যায় যুধিষ্ঠিরকে ধরিতে ছুটিলেন। হায় হায়, মহারাজ ধরা পড়িলেন বলিয়া চারিদিকে চিৎকার উঠিল। ভাগ্যে সহদেবের রথ কাছে পাইয়া যুধিষ্ঠির তাহাতে উঠিতে পারিলেন। আর সহদেবের ঘোড়াগুলি দ্রোণের ঘোড়ার চেয়ে অনেক ভালো ছিল, নহিলে সেদিন সর্বনাশী হইত। এদিকে রাক্ষস অলম্বুস খানিক পাণ্ডবদিগকে খুবই জ্বালাতন করিয়া ভীমের তাড়ায় পলায়ন করে। তারপর সে অন্যত্র গিয়া আবার দৌরাত্ম্য আরম্ভ করাতে ঘটোৎকচের হাতে আছাড় খাইয়া চূর্ণ হয়। তারপর অনেকক্ষণ দ্রোণের সহিত পাণ্ডবদিগের তুমুল সংগ্রাম চলে। এমন সময় দূর হইতে কৃষ্ণের পাঞ্চজন্য শঙ্খের শব্দ শোনা যাইতে লাগিল। গান্ডীবের শব্দ এতদূর পৌঁছায় নাই, কাজেই তাহা কেহ শুনিতে পাইল না। এদিকে কৌরবরাও সিংহনাদ করিতেছে। কাজেই যুধিষ্ঠির ভাবিলেন বুঝি অর্জুনের কোনো বিপদ ঘটিল। তাই তিনি সাত্যকীকে ডাকিয়া বলিলেন, তুমি শীঘ্র অর্জুনের কাছে যাও। সাত্যকী বলিলেন, অর্জুন আমাকে আজ আপনার পাশ ছাড়িতে নিষেধ করিয়াছেন, আমি কি করিয়া যাই? আপনি অর্জুনের জন্য চিন্তা করিবেন না, আপনাকে রক্ষা করাই আমাদের প্রথম কাজ। কিন্তু যুধিষ্ঠিরকে অর্জুনের জন্য বড়ই ব্যস্ত দেখিয়া শেষে সাত্যকীকে যাইতে হইল। যুধিষ্ঠির ভীমকেও তাহার সঙ্গে পাঠাইতেছিলেন, কিন্তু সাত্যকী তাহাকে বলিলেন, আমার মতে যুধিষ্ঠিরকে রক্ষা করাই তোমার কর্তব্য। কাজেই ভীম রহিয়া গেলেন। সাত্যকী কৌরবদিগের সহিত ক্রমাগত যুদ্ধ করিয়া অগ্রসর হইতেছেন। এমন সময় দ্রোণ আসিয়া তাহাকে আটকাইলেন। দ্রোণ বলিলেন, অর্জুন আজ আমার সহিত যুদ্ধ করিতে করিতে কাপুরুষের মতো পাশ কাটাইয়া পলায়ন করিল। তুমি যুদ্ধ না করিলে আজ তোমাকে বধ করিব।
বুদ্ধিমান সাত্তকী অমনি বলিলেন, গুরু যাহা করেন শিষ্য তাহাই করে, আমি অর্জুনের কাছে চলিলাম। সেদিন সাত্তকীর বিক্রম কৌরবেরা ভালো করিয়াই জানিতে পারিল। দ্রোণের নিকট হইতে ভোজের নিকট, ভোজের সারথিকে কাটিয়া কৃতবর্মাকে ঠেকাইয়া জলসন্ধ ও মহামাত্রকে মারিয়া আবার দক্ষিণের দিকে এইভাবে সাত্তকী চলিয়াছেন। এমন সময় আবার দ্রোণ আসিয়া তাহার সম্মুখে উপস্থিত। সঙ্গে সঙ্গে দুর্মর্ষণ, দুঃসহ, বিকর্ণ, দুর্মুখ, দুঃশাসন, চিত্রসেন, দুর্যোধন প্রভৃতিও আসিয়া একসঙ্গে তাহাকে আক্রমণ করিয়াছেন। কিন্তু তাহাকে পরাজয় করে কাহার সাধ্য। দুর্যোধন পলায়ন করিলেন, কৃতবর্মা অজ্ঞান হইলেন। তারপর যুদ্ধ চলিল কেবল দ্রোণ আর সাত্তকীতে। ভয়ঙ্কর যুদ্ধের পর দ্রোণকে হার মানিতে হইল। তারপর সুদর্শন মরিল, কাম্বোজ, শক ও যবন সৈন্যগণ পরাস্ত হইল। দুর্যোধন আবার আসিয়া যথেষ্ট সাজা পাইলেন। বিকটাকার পার্বতীয় সৈন্যগণ বিশাল পাথর হাতে যুদ্ধ করিতে আসিয়া তাহারাও সাত্তকীর বাণে খণ্ড খণ্ড হইল। তখন কৌরবেরা কে কোথায় পলায়ন করিবেন তাহাই ভাবিয়া অস্থির। এমন সময় দ্রোণ দুঃশাসনকে সম্মুখে পাইয়া বলিলেন, কি দুঃশাসন, এখন তোমার বীরত্ব কোথায় গেল? সকলে সাত্তকীর ভয়ে পলাইতেছ, অর্জুনের হাতে পড়িলে কি করিবে? এই মুখে কি পাণ্ডবদিগের সহিত বিবাদ করিতে গিয়াছিলে? এই বলিয়া দ্রোণ পাণ্ডবদিগের সহিত আবার যুদ্ধ আরম্ভ করিলে বীরকেতু, সুধন্যা, চিত্রকেতু, চিত্রবর্মা ও চিত্ররথ নামক পাঞ্চাল রাজ্যের পুত্রগণ দেখিতে দেখিতে তাহার হাতে প্রাণ ত্যাগ করিলেন। তাহাতে ধৃষ্টদ্যুম্ন মনের দুঃখে রাগের ভরে দ্রোণকে আক্রমণ করাতে কিছুকাল দুজনে যুদ্ধ চলিল। কিন্তু ধৃষ্টদ্যুম্ন দ্রোণের সম্মুখে টিকিতে পারিলেন না। এদিকে সাত্তকী ক্রমে দুঃশাসন, ত্রিগর্ত প্রভৃতিকে পরাজয় করিয়া অর্জুনের দিকে চলিয়াছেন। আর দ্রোণ পাণ্ডব পক্ষের যোদ্ধার পর যোদ্ধাকে মারিয়া প্রলয় কাণ্ড উপস্থিত করিয়াছেন। বৃহৎ ক্ষেত্র, ধৃষ্টকেতু, চেদিরাজের পুত্র, জরাসন্ধের পুত্র, ধৃষ্টদ্যুম্নের পুত্র ক্ষত্রবর্মা প্রভৃতি কত লোকের দ্রোণের হাতে প্রাণ গেল। সেই 85 বৎসরের বুড়া রণস্থলে এমনই ছুটাছুটি করিতে লাগিলেন যেন তিনি 16 বৎসরের বালক। মহারাজ যুধিষ্ঠির এই সময় চারিদিকে চাহিয়া দেখিতেছিলেন। তখন তাহার মনে এই চিন্তা হইল যে আমি অর্জুনের সন্ধানে সাত্তকীকে পাঠাইলাম, কিন্তু সাত্তকীর সাহায্যের জন্য তো কাহাকেও পাঠাই নাই। অমনি তিনি ভীমকে সেই কার্যে পাঠাইয়া দিলেন। ভীম খানিক দূর অগ্রসর হইতে না হইতে দ্রোণ তাহাকে বাধা দিয়া বলিলেন, অর্জুনকে ছাড়িয়াছি, কিন্তু তোমাকে ছাড়িব না। ভীম বলিলেন, ঠাকুর, অর্জুনকে আপনি দয়া করিয়া ছাড়িয়াছেন বলিয়া তো আমার মনে হয় না। সে হয়তো ভদ্রতা করিয়া আপনার মান রাখিয়া গিয়াছে, কিন্তু আমি তো ভালো মানুষ অর্জুন নহি। আমি ভীম, যুদ্ধ করিতে আসিলে গুরু বলিয়া মানিব না। বলিতে বলিতেই ভীম এক বিশাল গদা ঘুরাইয়া দ্রোণকে ছুড়িয়া মারিয়াছেন। বুড়া তখন বাপ বলিয়া রথ হইতে এক লাফ। ততক্ষণে ভীম তাহার রথ, ঘোড়া, সারথি প্রভৃতি একেবারে পুতিয়া ফেলিয়াছেন।